या पीरे पीरा जीलानी, या मीरे मीरा जीलानी, या शाहे जीला जीलानी, या गौसे आजम जीलानी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পেশাল ট্রান্সমিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসল শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এমন একজন স্পেশাল ব্যক্তিত্ব, এমন একজন হাস্তির আলোচনা আমরা শ্রবণ করব, যিনি সকল অলিকুলের সম্রাট, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। হ্যাঁ, আজ ওনার জীবনীর কারামত সম্পর্কে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। কারামত বলতে সাধারণত আমরা যেটা বুঝি তা হচ্ছে অসম্ভব কোনো বিষয় কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত হওয়া। আর ইসলামিক পরিভাষায় যা সাধারণ মুসলমানের দ্বারা সম্ভব নয়, কিছু স্পেশাল ব্যক্তিত্বের মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা যা সাধারণত অসম্ভব, ওই সকল কোনো বিষয় কারো কাছ থেকে সংগঠিত হওয়া। হ্যাঁ, আর সে যদি কোনো আল্লাহ পাকের আম্বিয়া হয়, নবী হয়, তখন তা হবে মুজিজা। আজ এমন হাস্তির কারামাতের বিষয়ে আলোচনা সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে, যিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াতে তাশরিফ নিয়ে আসার পূর্বে থেকেই কারামত প্রকাশ করেছে। হ্যাঁ, সাধারণত আল্লাহ পাকের আউলিয়া গারামগণ ওনাদের কারামত একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তা প্রকাশ হয়, কিন্তু হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই হাস্তি যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায়ও নিজের কারামত প্রকাশ করেছে। হ্যাঁ, শুধু তাই নয়, উনি দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে ওনার ওই কর্মকাণ্ডগুলো কারামতের অন্তর্ভুক্ত ছিল, যা স্পেশালি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া স্পেশাল রহমত ছিল, যা কোনো সাধারণ শিশুর দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও ওনার মোবারক শৈশব জীবনে, মোবারক যৌবনকালে প্রতিটি মুহূর্তে ওনার মাঝ থেকে প্রকাশিত হওয়া ওই সকল অলৌকিক বিষয়াবলী নিয়ে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আলোচনা শ্রবণ করব এবং তার থেকে মাদানীফুল শিক্ষা আমরা গ্রহণ করব এবং আমরা আমাদের আকাইদকেও মজবুত করব। হ্যাঁ, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী, আমাদের সম্মানিত সৈয়দ আকরাম হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের মাশাআল্লাহ আমাদের সকলের চেনা মুখ মাশাআল্লাহ আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সাথে রয়েছেন নাত খা আমানুল্লাহ, সৈয়দ আমানুল্লাহ মাদানী ভাই। ইনশাআল্লাহ আমরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মোবারক হায়াতের, মোবারক জিন্দেগির সে মোবারক অলৌকিক বিষয়গুলি সম্পর্কে শ্রবণ করব। আসুন না তারই পূর্বে
পৃথিবীর সকল অলৌকিকতা যার সাদেকায় মিলেছে সে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা मुहम्मदीन। हम भी मदीने जाएंगे अजी नहीं तो कर सहे। हम भी मदीने जाएंगे अजी नहीं तो कर सहे। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सहे। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदीन। खुदारो प्रिय नबी आमादेर रऊफतिनी रहीमतिनी। खुदारे प्रिय नबी आमादेर रऊफतिनी रहीमतिनी नबीयतिनी रसूलतिनी शफीयतिनी कसीमतिनी। প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ, তারই সুবাসে বুলবুল ম্লান। প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ, তারই সুবাসে বুলবুল ম্লান। তাহারই নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিমতিনি। খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি নবীয়তিনি রসূলতিনি শফীয়তিনি কসীমতিনি। আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ। আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ। প্রিয় নবী করবেন রূপ প্রতিরোধ, তাবিবতিনি হাকিমতিনি। খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি
রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফি তিনি কাসিম তিনি আবেদন করার নেই কোন দরকার জানেন সবাই সব নবীদের সরদার আবেদন করার নেই কোন দরকার জানেন সবাই সব নবীদের সরদার মনে অবস্থা জানেন তিনি সামিও তিনি আলিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফি তিনি কাসিম তিনি গোলামে আমি মালিক তিনি চাকরে আমি মুনিব তিনি গোলামে আমি মালিক তিনি চাকর আমি মুনিব তিনি মহান খুদার কৃপা আর দয়ায় হাফিজ তিনি করিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নেই কোন দরকার জানেন সবাই সব নবীদের সরদার আবেদন করার নেই কোন দরকার জানেন সবাই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি সামিও তিনি আলিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি সামিও তিনি কাসিম তিনি শফি তিনি কাসিম তিনি রউফ তিনি রহিম তিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জন্য দর্শক শ্রোতা বড় সুন্দর একটি নাতে মুস্তাফা আমরা শ্রবণ করেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী সম্পৃক্ত আমরা নাত শরীফ শ্রবণ করেছি। এটা তো প্রিয় আকা মক্কি মাদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর শান আমরা শ্রবণ করলাম। এখন একজন গোলাম যিনি আওলাদের রাসূল, যিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি মহব্বতের প্রতি চোখ বন্ধ ছিল এবং যিনাকে গাউস বলা হয়, যিনাকে সকল অলিদের সরদার বলা হয়, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, ওনার জীবনী সম্মিলিত স্পেশাল ট্রান্সমিশন জিলানের বাদশা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা শ্রবণ করব হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কারামত সম্পর্কে। আর মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আউলিয়াদের কারামত সত্য আর তা অস্বীকারী হচ্ছে
পথভ্রষ্ট। আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার এর কারামত সম্পর্কে জামানার প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো আউলিয়া কেরামই ওনার কারামতের সমকক্ষ নয়। আর ওনার কারামতগুলো যেন মুক্তোর একটি মালার নেই। আর ওই মুক্তোর মালা থেকে যদি একটি দানা ছুটে যায় তাহলে অগণিত কারামত ওনার থেকে প্রকাশিত হতে থাকে। সেই স্পেশাল হাস্তির কারামত সম্বলিত আমরা আলোচনা শ্রবণ করব। তাও আমরা ইনশাআল্লাহ শুরু করব একজন আওলাদে রাসূলের জবান দিয়ে ইনশাআল্লাহুল করে। জি হুজুর, কি বলবেন এ ব্যাপারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা, সাবধান, যারা আল্লাহ পাকের বলি তাদের পরকাল সম্পর্কে না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন এটা। তো বলি শব্দ আমরা জানি, বলির একত্র হচ্ছে অভিভাবক, আর কত হচ্ছে বন্ধু। তাহলে এখানে হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা সহ আল্লাহ পাকের যত বলিরা রয়েছেন সবাই আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক এই জন্যই তাদের সম্পর্কে বলছেন যে আমার বলি যারা রয়েছে, যারা আল্লাহ পাকের বলি, তাদের পরকাল সম্পর্কে না কোনো চিন্তা আছে, না কোনো ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন এটা। তাহলে থেকে বোঝা যায় যারা আল্লাহর বলি তাদের পরকাল সম্পর্কে কোনো চিন্তাও নেই, ভয়ও নেই। কারণ তাদেরকে ভয়হীনভাবে আল্লাহ পাক অভয় দিয়েছেন যে আপনারা আমার বন্ধু, আপনাদের কোনো চিন্তাও নেই, কোনো টেনশনও নেই। জন্য গৌসে পাক জন্যই বলেছেন যে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। হ্যাঁ, যে মুরিদি লা তাখাফ, মুরিদরা আমার মুরিদরা, লা তাখাফ তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ পাক আমার রব। হাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সংবাদ! তাহলে দেখুন, যেখানে আমার মুরিদদের কোনো ভয় নেই, চিন্তা নেই, আমার রব হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বন্ধুকে সেভ করে নিয়েছেন, হাই, আর বন্ধু আল্লাহ পাককে স্বীকার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন আর রয়ের মধ্যে রয়েছে যে গৌসে পাক যে মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दे गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। সুবহান। যে মুরিদি লা তাখাফ, যে আমার মুরিদ তোমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। कहकर तसल्ली दे गुलामों को, যে গৌসে পাকের মুরিদদেরকে গৌসে পাক সান্ত্বনা দিয়ে বলছেন তোমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই, এখন না কিয়ামত অবধি। কেননা কিয়ামত তক রহে বেখৌফ বন্দা গৌসে আজম কা। যারা আমি গৌসে পাকের যারা মুরিদ রয়েছ, ভক্ত রয়েছ, আশিক রয়েছ, তোমরা ভয়হীনভাবে থাকো, আমার রব হচ্ছেন আল্লাহ। এখন আসুন, আমরা জানি, আপনি একটু আগে বলেছেন যে কারামতে আউলিয়া, যারা আল্লাহর ওলিদের কারামত সত্য। কারামত হচ্ছে মুজিজা, হচ্ছে যে নবীদের কাছ থেকে প্রকাশ পাওয়া। আমি এখানে আলাইহিস সালাম থেকে প্রকাশ পাই, এটা মুজিজা। এজাজ করে দেওয়া, জি, অপরকে অপারক করে দেওয়া। কারণ সাধারণ ব্যক্তি যারা রয়েছে তাদের কাছ থেকে এগুলো প্রকাশ পায় না, সেজন্য নবীদের কাছে যেগুলো প্রকাশ পায় এটা মুজিজা, অপারক করে দিয়েছেন। ঠিক তদ্রূপ কারামত যেটা রয়েছে, কারামতও সাধারণ মানুষ থেকে প্রকাশ পায় না, যারা আল্লাহ পাকের বলি তাদের থেকে প্রকাশ পায়। এবং এদের সমকক্ষ হওয়ার কোনো সুযোগ নেই এখানে। আমরা জানি গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি প্রায় সনদ সহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি মুত্তাকি ছিলেন। তো তিনি একদিন চিন্তা করলেন যে আমি এই মাযহাব ছেড়ে আমি ইমাম আযমের মাযহাবে চলে আসবো। জি, রাতে স্বপ্নের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা তশরিফ আনলেন যে আব্দুল কাদের, আপনি আমার মাযহাব ছেড়ে চলে যাবেন না। কেননা কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আহমদ বিন হাম্বল তুমি আমার জন্য কি এনেছো, তো আমি আহমদ বিন হাম্বল আল্লাহ কী জবাব দিব? এতটুকুই জবাব দিব, আল্লাহ
আমাকে তেমন কোনো আমল নেই, আলম নেই, কিছুই নেই। আল্লাহ, আমি তোমার দরবারে আব্দুল কাদের জিলানীকে পেশ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আহমদ বিন হাম্বল কত মাপের একজন আলেম, যিনি 10 লক্ষ হাদিস সনদ সহ, যে ওয়াবিহি কালা হাদাসানা ফলা ইবনে ফলা আবি কালা হাদাসানা আখবারানা, এইভাবে সনদ সহ 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। আহমদ বিন হাম্বল অনেক মুত্তাকি ছিলেন, যেমন তেমন মুত্তাকি নয়। আমরা তো মুত্তাকি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে মুত্তাকি হয়ে যায়, এরকম মুত্তাকি না। আহমদ বিন হাম্বল প্রতিটা অক্ষর অক্ষরে আল্লাহ পাকের বিধান, প্রতিটা অক্ষর অক্ষরে, প্রতিটি কণায় কণায় এবং প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের শরীয়তকে এভাবে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনিভাবে বর্ণনা করা হচ্ছেন, ইমাম আহমদ বিন হাম্বলের সন্তান, উনি সরকারি জব করত। আচ্ছা। তো গভর্নমেন্ট জব এই সময় এমনি সাধারণত মানুষ টাকা পয়সা একটু এদিক সেদিক রিশওয়াতের সম্ভাবনা থাকে বেশি, জন্য তিনি আহমদ বিন হাম্বল ওনার সন্তানের ইনকাম থেকে আহার করতেন। আল্লাহ, ওই টাকার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কিছু থাকবে, ভেজাল থাকবে। সেজন্য তখন খাদেম একদিন রুটি বানানোর সময় ওই রুটির খামির মধ্যে একটু পানি বেশি দেওয়ার কারণে খামিটা একটু টলটলে হয়ে গিয়েছিল, নরম বেশি হয়ে গিয়েছিল। তো উনি কী করলো, ওনার সন্তান থেকে 1 মুষ্টি আটা এখানে মিক্স করে দিলেন। আচ্ছা। মানে আহমদ বিন হাম্বলকে বললেন, হুজুর, আমার একটা বলার ছিল যে আমি আপনার সন্তান থেকে 1 মুষ্টি আটা দান নিয়েছি, তো আপনার আটা শেষ হয়ে গিয়েছে, আপনার সন্তানের আটা থেকে আটা মিক্স আমি আপনার জন্য রুটি তৈরি করেছি। আহমদ বিন হাম্বল বলছেন, আমি রুটি খাবো। আল্লাহ, কী করবেন এখানে? এই রুটি দজলা নদীতে ফেলে দিন। এখন দজলা নদীতে রুটি ফেলে দিল। এতদিন দজলা নদীর মাছ তিনি আহার করেছিলেন। যেদিন এই রুটি দজলা নদীর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেদিন থেকে দজলা নদীর মাছ তিনি আহার করা বন্ধ করে দিয়েছেন। কী জন্য? কাজে ওই মাছগুলো যদি এই রুটি খেয়ে থাকে, ওই মাছ আমি যদি আহার করি, তাহলে সেই জন্য মাছটা বন্ধ করে দিয়েছেন। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তারা এরকম মুত্তাকি ছিলেন। ওনাকে বাদশাহ বুল বুঝে ওনাকে পাতাল কক্ষে নিক্ষেপ করে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। ওনাকে প্রতিদিন প্রহার করা হতো আহমদ বিন হাম্বলকে। তো যিনি প্রহার করত ওই ব্যক্তি বোঝা, হুজুর এত কষ্ট সহ্য করতেছে, আজকে হুজুরকে এত জোরে প্রহার করব যেন প্রাণটা চলে যায়, হুজুর যেন নিষ্পত্তি পায় এই শাস্তি থেকে। তখন ইমাম আহমদ বিন হাম্বলকে আবার এখানে রাখা হলো উদাম গায়ে, শুধু মাথা পায়জামাটা ছিল। যখন প্রহার জোরে করলো, তো পিঠের মধ্যে পরে কাউসার ভাই চামড়া ছিঁড়ে গিয়েছে, ছিঁড়ে রক্ত বের হয়ে গিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ পাকের ডাক দিচ্ছে তাদের, আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ। তো এই কষ্টের ওনার জামার ফিতাটা একটু ডিল হয়ে গিয়েছে। এখানে আহমদ বিন হাম্বল আর দেরি করে নয় যে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে, এত প্রহার করছে, আমার কোনো অভিযোগ নেই এটা কারণে, কিন্তু আল্লাহ রাজ দরবারে আমার সতর প্রকাশ হয়ে যাবে, ফরজ প্রকাশ হয়ে যাবে, সতর প্রকাশ হয়ে যাবে। আল্লাহ আমাকে ইজ্জত দান করো, সম্মান দান, আমাকে এই রাজ দরবারের মধ্যে বেইজ্জত করিয়া না, ইনসাল করিয়া না। এটা বলার সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা কুদরত, 2টা হাত এসে ইমাম আহমদ বিন হাম্বলের জামাটা তুলে দিয়ে ফিতাটা লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল এরকম মুত্তাকি ছিলেন। ইন্তেকালের পর জিজ্ঞেস করা হলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কী ধরনের আচরণ করেছে? আহমদ বিন হাম্বল বলছেন, আমি এত কোরআন হাদিস করেছি, এত হাদিস আমার মুখস্থ ছিল, এত ইবাদত করেছি, রিয়াদ করেছি, এগুলো খুনা আল্লাহ আমাকে মাফ করে নাই। তো একটা কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এবং জান্নাত দান করেছেন। সেটা কি? যে আমি গোসলখানায় কখনো কাপড় চোপড় সবগুলো করে কখনো গোসল করি নাই, আমি সতর ডেকে রেখে আমি গোসল করেছি। আল্লাহকে এটা বেশি পছন্দ হয়েছে, এই কারণে আমাকে জান্নাত দান করেছেন। দেখুন কেমন মুত্তাকি, ওই রকম একজন মুত্তাকি, এরকম হাস্তি মাযহাবের ইমাম, তিনি বলছেন কাল কিয়ামতের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় কি এনেছো, আমি বলবো আমি আব্দুল কাদের জিলানীকে এনেছি। সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই এটা এমনিতেই বলা হয় না, যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। আসলে আমরা যতই আল্লাহ পাকের নেক বান্দাদের তাজকিরা শ্রবণ করছিলাম, ততই কেন জানি মনের মধ্যে একটা আলাদা অনুভূতি চলে আসতেছে, আলাদা একটা অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে এটাই হতবা, আসলে এটাই লক্ষণ যেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। আর এখানে দিলের কান লাগিয়ে শ্রবণ করা আমাদের জন্য কতই না জরুরি।
মাশাআল্লাহ আমরা শ্রবণ করছিলাম হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার এক কারামত সম্পর্কে, কিন্তু এর পূর্বে আমরা এমন কিছু ওয়াকিয়া শ্রবণ করলাম, এমন একজন মুত্তাকি যিনি যার মাযহাবের মধ্যে একজন প্রসিদ্ধ মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলাই, ওনার এত মর্যাদা হওয়ার পরও উনি হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে উনি কত সুন্দর বাণী দিয়েছেন, তাহলে ওনার সম্মান, ওনার অবস্থান কেমন হতে পারে? জি হুজুর কি বলবেন এই বিষয়ে? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যে খুব সুন্দর আলোচনা শুনছিলাম। তো আল্লাহর ওলিদের আসলে কারামত, যেমন ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, নেককার ফরেজগার মুত্তাকি ছিলেন। আমরা সৈয়দ ইকরাম বাপুর কাছ থেকে শুনেছি। তো আসলে দেখুন, আমরা গাছে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে ছোটোবেলা থেকে শুনে আসছি। বর্তমান যুগে, মিডিয়ার যুগে, প্রযুক্তির যুগে এমন কোনো ব্যক্তি নেই যে সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী কিছুতে স্টাডি করে নাই। এবং আমরা যদি এখনকার যুগ জানি, তাহলে অনেকেই জানে যে কুরআনুল কারীম এর মধ্যে আল্লাহর ওলিদের কারামত সত্য, এগুলো আলহামদুলিল্লাহ অনেক আয়াতে কারিমের মধ্যে লিপিবদ্ধ আছে। যেমন বিলকিস এর প্রাসাদকে তুলে আনা, এরকম ঘটনা কুরআনুল কারীমের মধ্যে এভাবে। উনি তো কি ছিল না, নবী ছিল না, নবী ছিলেন না, উনি নিঃসন্দেহে ওলি ছিলেন, ওলি। এবং এই বিলকিসের তখ্ত, সিংহাসনটা তুলে নিয়ে এসেছিলেন আসিফ বারখিয়া রহমতুল্লাহ তাআলা। নবীর উজির ছিলেন। হ্যাঁ, তিনি চোখের পলক মারতেই কি এক বিশাল সিংহাসন নিয়ে এসেছেন। এগুলো কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট একদম স্বীকার করার কোনো সুযোগই নেই। তো আল্লাহ তাআলা তখনকার যুগে যখন আম্বিয়া ইসলামের উম্মতকে এমন পাওয়ার দিতে পারে, তাহলে আখিরি নবীর উম্মতকে আরও বেশি পাওয়ার দিতে পারে। এটা যার অন্তরে এমন ধারণা থাকবে না, সে তাহলে তার ঈমান দুর্বল, তার আকীদা দুর্বল। সে তো নিজেকে ছোট করে ফেললো, মানে আখিরি নবীর মধ্যে সবাই সর্বশ্রেষ্ঠ মানছে। এখন আমরা নিজেরা নিজেদেরকে, এখন যদি শুনেন, এখন যদি আল্লাহ তাআলা আখিরি নবীকে শ্রেষ্ঠ করে দিয়েছেন এবং আখিরি নবীর উম্মতকে অন্যান্য উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এখন নিজেকে আপনি যেটা বলছেন, যদি নিজেকে নিজে পদদুলায় ফেলে দেয় তাহলে তো কিছু করার নেই। আল্লাহ তাআলা যেহেতু আখিরি নবীকে শ্রেষ্ঠ করেছেন, সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাহলে আসিফ বারখিয়ার থেকেও বেশি কি ক্ষমতা আমার নবীর উম্মতদেরকে দান করবে। এখন কথা হচ্ছে যে আমরা গাছে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মায়ের গর্ভ থেকে শুরু করে, হ্যাঁ, মায়ের গর্ভে থাকা অবস্থায়, সাপ আক্রমণ করা অবস্থায়, টান দেওয়া অবস্থা, এমন অনেক কিছু আমরা আলহামদুলিল্লাহ যুগে যুগে কালে কালে শুনে আসছি এবং শুনতে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি যে এই কারামতের সাধনা অর্জন করেছেন, এই সাধনা অর্জন করতে গিয়ে আরও কারামত প্রকাশ পেয়েছে, এগুলো আমরা জানার প্রয়াস। বা এই যে আমরা কারামত শুনে খুশি হয়ে যাচ্ছি, অনেকে আকাশে উড়ে, অনেকে নদীতে ভাসে, কারামত দেখি, কিন্তু কারামতের পিছনে অনেক সাধনা, জলাঞ্জলি দেওয়া, অনেক মুশাহেদা করা, এর মধ্যেও কিছু কারামত অবস্থান করা, সেগুলো সম্পর্কে আমরা না জানার কারণে আমরা কি করি, ইবাদত রিয়াজত করে আমরা সেই মানে অন্ততকে কিছু চুল পরিমাণ হলো কি আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য আমরা সামনের দিকে বাড়ি না। এখন বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত আছে, তার সারসংক্ষেপে বলবো আমি। শেখ ওসমান ছাই রাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মুখ মোবারক থেকে সরাসরি শুনেছি যে গাছে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, আমি বেশিরভাগ মরুর প্রান্তে, বন জঙ্গলে এবং বিরান ধ্বংস ভাঙ্গা ঘরবাড়িতে বসবাস করতাম। কখনো আলিশান তো কিছু ওনার মধ্যে ছিলেন না, তিনি একাকিত্ব, ইবাদত রিয়াজত। মরুর প্রান্তে কে যাবে? তিনি গিয়েছেন। সেখানের হালত কী হবে রাতের বেলায়? এখন লাইটিং থাকা অবস্থায় আমরা কি করতে পারি না, হ্যাঁ, দুজন থাকলেও আমরা ভয় পাই, বা একটু ডিম লাইট জ্বললো আমরা কি ভয় পাই। কিন্তু মরুর প্রান্তে তখন কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, ওনার সাথে সফরসঙ্গী ছিল, সাথে বন জঙ্গলে। এমন অবস্থায় কে থাকবে? সামান্য কবরস্থানের সামনে দিয়ে যেতে আমাদের কি লাগে? ভয় লাগে। তিনি সেই বন জঙ্গলের মধ্যে। আর এখনকার যুগ আর তখনকার যুগ, 90 দশকের দিকে ফিরে গেলেও দেখা যায় যে তখন জঞ্জাল যেগুলো ছিল সেগুলোতে মানুষ হেঁটে যেতেও ভয় পেত। হ্যাঁ, সন্ধ্যা হওয়ার পূর্বে ঘরে চলে যেত।
ওই বন জঙ্গলে ইবাদত করা, এটা কি কারামতের থেকে বড় কিছু হতে পারে? ওটা তো 400 দশকত আসছে না, 400 হিজরির। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ হযরত একটা কথা বলেছিলেন তিনের মুরিদের ব্যাপারে, যে ওনাকে 3 দিন দেখতে এসেছিলেন, তো কোনো কারামত প্রকাশ পাই নাই। তো তিনি বলছেন যে চলে যাচ্ছেন, কেন আসছেন, কেন যাচ্ছেন? বলছে যে আমি এই জন্য আসছি, এই জন্য চলে যাচ্ছি, আপনার কোনো কারামত দেখি নাই, বায়াত গ্রহণ করবো ভেবেছিলাম, কারণ এগুলো আমরা মাদানী চ্যানেলে বারবার শুনতেছি, তো বায়াত গ্রহণ করি নাই। বলছে আচ্ছা ঠিক আছে, আমার তো কারামত প্রকাশ হয় নাই, আমি আন্তরিক দুঃখিত, কিন্তু আমার মধ্যে থেকে কোনো সুন্নত কি তরক হয়েছে, কোনো ফরজ তরক হয়েছে? বলছে না। বলছে এগুলোই তো বড় কারামত, এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? ইবাদতের মধ্যে ইস্তেকামত থাকা। এই যে কারামত আমরা বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের কারামত তো আছে, কিন্তু ইনাদের ইবাদতের কারামতগুলো আমরা কই দেখলাম? এই যে তিনি বললেন আমি বন জঙ্গলে, মরুর প্রান্তে, ভাঙ্গা বিরান ঘর বাড়িতে বসবাস করতাম, বাগদাদ শরীফের দিকে তেমন একটা আমার যাওয়া হতো না, কিন্তু যখনই যেতাম তখন শয়তান তার লস্কর নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসতো, মোকাবেলা করতে আসতো, এবং তারা আমার সামনে আগুন নিক্ষেপ করতো। তখন আমি কখনো এদের এই অবস্থা দেখে সাহস হারতাম না, দৃঢ়তার সাথে আরও সাহস করে আমি এগুলা কি করতাম, প্রতিহত করতাম। এবং এগুলো প্রতিহত করার সময় যখন আমি যেতাম, গায়েবে আওয়াজ আসতো, হে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, তুমি ময়দানে নেমে যাও, মোকাবেলা করো, তোমাকে এদের উপর বিজয় আমি করবো। আলহামদুলিল্লাহ যখন আব্দুল কাদের জিলানী বরফির রহমতুল্লাহ আলাইহি ময়দানে নেমে যেতেন, তারা ভয়ে পিছন পালিয়ে দৌড়িয়ে চলে যেতেন। এটাও একটা অনেক বড় কারামত। এখন এখানের মধ্যে গসবাক রহমতুল্লাহ আলী নিজের মোবারক দিয়ে বলতেছে, জবান মোবারক দিয়ে, যে ওখানেও শয়তান কি করতেন, দাঁড়িয়ে থাকতেন, এবং দাঁড়িয়ে থাকার পর সে আমাকে বলতো এখান থেকে চলে যাও, এখানে আসিও না, আমাকে ভয় লাগাতো। কিন্তু যখনই সে আমাকে ভয় লাগাতো, আমি সাহস করে তাকে চট আঘাত করতাম, একটা মুখবাদ চর মেরেছি, সে ভয়ে পালিয়ে যাচ্ছে, তখনই আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম সেটা পড়েছি। আর আমি দেখছি যে আমি এটা পড়ার সাথে সাথে সে জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। তাহলে দেখুন কারামতের মধ্যে এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম, যখনই আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম যতবার পড়বো, ততবারই ওই শয়তানগুলো জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, আর এর কারণে শয়তান আমার থেকে দূরে থাকবে, আমরা ইবাদত করতে পারবো, রিয়াজত করতে পারবো, মনোনিবেশ হবে। এটাও একটা আলহামদুলিল্লাহ কারামত। এখন কথা হচ্ছে যে বরফির রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে যখন তারা পরাস্ত হতো, এরপর শয়তানের সর্দার এসে আমার সামনে কান্নাকাটি করে বলে, আমরা তো পরাস্ত হয়ে গিয়েছি, আমার সব ধ্বংস হয়ে গেছে, আমরা তো আপনার সাথে মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারছি না, এখন আমি চাইছি আমি সেবা যত্ন করব, আপনার সেবা করব, আমি ভালো হয়ে যাব। তো তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে না, এটা তোর অনেক বড় ধোঁকা। এটা বলতে না বলতেই এই একটা অদৃশ্যভাবে তাকে চাবুক আঘাত করা হতো, এই শয়তানকে চাবুক আঘাত করা হয়, এবং একজন সবুজ ঘোড়াতে আরোহণ করে এই গসপাক রহমতুল্লাহ আলীকে একজন তলোয়ার দিয়ে গেছে, ওই তলোয়ার দেখে সে অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন, তো এই যে এগুলা ইবাদত রিয়াজতের মাধ্যমে, তো গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, এরপর শয়তান, আমি যখন কিছু দূর হেঁটে যাচ্ছিলাম, দেখছি শয়তান কান্নাকাটি করছে, আর মাথাতে মাটি, মুখে মাটি মারছে, আর বলতে লাগলো আমি তো সব শেষ, আমার আপনার কাছে বারবার আমি হেরে যাচ্ছি, হ্যাঁ, এখন আপনি আমাকে একটু আশ্রয় দেন। বলে যে তোর ধোঁকাবাজির কোনো শেষ নেই। এটা বলতে না বলতে সে আমার চারিদিকে জাল পেতে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে এই জালগুলো কিসের? তো বলতেছে এই জালগুলো হচ্ছে, আমি মানুষকে, আপনার মতো বড় বড় আবিদকে যারা ইবাদত করে, রিয়াজত করে, হ্যাঁ, তাদেরকে আমি এরকম জালের মধ্যে আবদ্ধ করি। এগুলো হচ্ছে দুনিয়ার কুমন্ত্রণা, দুনিয়ার ধোঁকা, এগুলোতে কি করি, আমি তাদেরকে আবদ্ধ করি। গৌসে পাক এটা দেখার পরে গৌসে পাক বলতে লাগলো, তাহলে তুমি আমাকে জালের মধ্যে আবদ্ধ করেছো। তো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এরপরে 1 বছর ইবাদত রিয়াজত করা শুরু করে দিয়েছে, শুধু ওই জাল থেকে বাঁচার জন্য। যখন 1 বছর ইবাদত করেছে, ইবাদত রিয়াজত করে, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজে বলছেন, আমি 1 বছর ইবাদত করে, আমি রিয়াজত করে এই জালগুলোর থেকে মুক্ত হয়েছি। এরপর আমাকে আল্লাহ তাআলা কলবের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কলবের যখন দরজা খুলে দিয়েছেন, কলবের দরজা যখন খোলা হয়ে গিয়েছে, আমি ওই কলবের মধ্যে কিছু ঝঞ্ঝাল, কিছু এই লতা পাতার মতো ঝঞ্ঝাল দেখছি, যেগুলা দেখে আমি জিজ্ঞেস করলাম যে এগুলা কি? তখন গায়েবীভাবে আওয়াজ আসলো, বলল যে এগুলো হচ্ছে কলবের বিভিন্ন কামনা, বাসনা, চাহাত, এগুলা।
তো এটা বলার পর তিনি বলতে লাগলো আমাকে কলবের এই যেগুলো চাহিদা থেকে আমাকে বাঁচতে হবে, এই কলবের যে রোগ, এই রোগ ব্যাধি থেকে আমাকে বাঁচতে হবে। তো তিনি তখন কি করলেন, ওই কলবের রোগ থেকে বাঁচার জন্য আরও 1 বছর ইবাদত রিয়াজত করা শুরু করে দিয়েছেন। যখন এক কলবকে জয় করে নিয়েছেন তখন আল্লাহ তাআলা ওনার নফসকে উন্মোচন করে দিয়েছেন। মাশাআল্লাহ। এখন তিনি নফসকে দেখে গৌসে পাক রাহমাতুল্লাহ নিজের মুখে বলছেন যে আমি নফসকে আর নফসের ভিতরে শয়তানকে দেখেছি, তারা আমাকে বিভিন্ন কুমন্ত্রণা, বিভিন্ন এই দুনিয়া যত কিছু খারাপ জিনিস আছে সেগুলোতে আমাকে আকৃষ্ট করার চেষ্টা করছে, আবদ্ধ করার চেষ্টা। পরে আমি আরও 1 বছর ইবাদত করে ওই নফস থেকে জয় হয়েছি এবং ওই শয়তানকে মুসলমান করেছি, এবং সেই শয়তান ভালো হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে রত হয়ে গিয়েছে জিনকে, এবং রত হওয়ার পরে সে কি করলো, সে এখন ওই নফসটা আমার ভালোর দিকে আহ্বান করতে লাগলো। এরপর আল্লাহ তাআলার দয়া হয়েছে, আমাকে তাওয়াক্কুলের ধার প্রান্তে যাওয়ার সৌভাগ্য অর্জন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তাওয়াক্কুল, বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম, মজাদার, যতই শুনতেছি হুজুর ভালো লাগতেছে। আমি বলবো ইনশাআল্লাহুল কারীম আমরা আরও এই বিষয়ে, ওনার স্ট্রাগল বিষয়ে ইনশাআল্লাহ, যে আসলে পর্দার আড়ালে অনেক কিছু আমরা দেখতে পাই না। মাশাআল্লাহ বড় সুন্দর আলোচনা করছিল আমাদের চ্যানেল দর্শকতা মুবাল্লিগা দাওয়াত ইসলামী। আসলে আমরা পর্দার সামনে দেখতে পাই এবং অনেক সময় দেখা যায় আমরা ওইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই এবং ওইটা আলোচনার মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করি। কিন্তু এটা অর্জন করার পিছনে যে বিশাল একটা স্ট্রাগল পিরিয়ড রয়েছে, যে বিশাল একটা শ্রম রয়েছে, ত্যাগ রয়েছে, সাধনা, কষ্ট রয়েছে, সেটা আমাদের কি আসে না, নজরে আসে না, আমাদের চোখের সামনে আসে না। আমরা যদি চিন্তা করি না হুজুর, যেটা মাশাআল্লাহ বড় সুন্দর আপনি যেটা বলছিলেন, যে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত উঁচু মকামের আল্লাহ পাকের ওলি হওয়া সত্ত্বেও, যিনি মাতৃগর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে তাশরিফ নিয়ে আসছেন, এত উঁচু মকামের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে কতগুলো পরীক্ষা করেছে। এরপর এখানে একটা কথা হচ্ছে, তাওয়াক্কুলের পরে তিনি দেখতে পেলেন যে তাওয়াক্কুলের এই যে একটা রুহানি জগৎ, এখানে অনেক ভিড়। তিনি ওই ভিড়কে এড়িয়ে সামনে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন যে আল্লাহ তাআলার শুকরের কাছে উপনীত হয়েছেন, সেখানে অনেক ভিড়। সেটাকে এড়িয়ে তিনি দেখলেন ফকিরের একটা অবস্থা, সেখানে গিয়ে শূন্য দেখলেন। আর সেখানে পৌঁছে তিনি দেখতে পেলেন যে দুনিয়ার যত ভালো জিনিস উনি ত্যাগ করেছেন, সকল কিছু আল্লাহ তাআলা ওখানে ওনাকে দান করেছেন। এরপরে তো আমরা দেখি যে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ঘটনা আমরা শুনি না, তিনি জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু শেষ বয়সে মাদ্রাসায় এসে তিনি ভুনা মুরগি খাচ্ছিলেন। একটা বুড়ি মেয়ে এসে বলতেছে, আমার নাতি শুকিয়ে যাচ্ছে আর আপনি ভুনা মুরগি খাচ্ছেন। গৌসে পাক রাহমাতুল্লাহ খেতেই আছেন, আর বুড়ি মা বকাঝকা করতেই আছে। এরপর ওই মুরগিটা খাওয়ার পরে গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কুন বিজিনিল্লাহ, তুমি আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাও। ওই বোনা মুরগিটা খাওয়ার পরে হাড্ডি গুড্ডিকে একসাথে করে যখন এটা বললো, ওই মুরগিটা হেঁটে যাওয়া শুরু করলো। তো আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমার নাতি আগে গৌসে পাক পর্যন্ত পৌঁছাক, এরপরে কি এরকম বোনা মুরগি খাবে, ভালো আলিশান খানা খাবে। তো এটাও একটা কারামত যে দেখেন, অতীতে অনেক কষ্ট করে সাধনা করে মাদারজাত ওলি হওয়ার পর অনেক কষ্ট করে সাধনা করার পরে শেষের দিকে আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়ার সকল নাজ নেয়ামতও দান করেছেন। এবং এরপরও বৃদ্ধ মহিলাটা এসে দেখতেছেন যে মুরগি, কারামত দেখতেছেন যে মুরগিটা খাওয়া অবস্থায় কি হয়ে গিয়েছে, আবার জীবিত হয়ে গিয়েছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো গৌসে পাক রাহমাতুল্লাহ সাধনার পরে অনেক কিছু কি অর্জন করেছে। তো আমরাও যদি চেষ্টা করি, হয়তো আমরা তো গৌসে পাকের চুল পরিমাণও কিছু করতে পারবো না, কদমে ধুলা পর্যন্ত কিছু করতে পারবো না, শুধু গুনাহ থেকে তো নিজেকে বাঁচাতে পারবো। আমরা যদি একটু তাকওয়া অর্জন করার চেষ্টা করি, একটু রিয়াজত করার চেষ্টা করি, একটু ইবাদত রিয়াজতের মধ্যে যদি আমরা নিজেকে আবদ্ধ করি, আমরা তো কারামতের অধিকারী হতে পারবো না, কিন্তু আমরা তো অন্তত পক্ষে নিজেকে বাঁচাতে পারবো। তো সেই চেষ্টা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি মাদার ছিল দর্শক শ্রোতা, বড় সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। মূলত এটাই আমরা অনেক সময় দেখা যায় কারামতের, আল্লাহর ওলিদের, আল্লাহ নেক বান্দাদের থেকে প্রকাশিত কারামতের পিছনে ওনাদের যেই কষ্টের যে সময়গুলো, অনেক সময় দেখা যায় আমাদের কাছে যখন অল্প কোনো পরীক্ষা আসে, ছোটোখাটো কোনো তাকলিফ আসে, কোনো পেরেশানি আসে, আমরা ওখানেই ভেঙে পড়ি, ওখানে আমাদের অভিযোগের শেষ নাই। হ্যাঁ, আমার সাথে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, হ্যাঁ আমি তো এটা করেছি, আমি তো কারো কষ্ট দিই নাই, আমি তো এটা করি নাই, কিন্তু আমার সাথে কেন এটা হচ্ছে। অথচ হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসার পরেও উনি ওনার জীবনের প্রতিটা মুহূর্ত যেভাবে স্ট্রাগল করেছেন, যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমি বলবো এরপরও তো আজ পর্যন্ত হয়তোবা ওই পর্যায়ে
হ্যাঁ কঠিন পরীক্ষার মুখোমুখি কাউকে হতেই হয় না হয়তো নামাজ না পড়া কারামত দেখাচ্ছে। এখন কেউ যে আমার হুজুর বললেন না সতরের ব্যাপারে যে ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি নিজেকে যেভাবে প্রকাশ করেছেন বা বলেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন, এখন তো অনেক বন্ড বেজাল দরবেশ এসে গিয়েছে যারা সতরই ঠিকমতো নিজের ঠিক রাখে না, নিজের ইবাদত রিয়াজত ঠিক রাখে না। তো আমাদেরকে এগুলো চিহ্নিত করতে হবে, এগুলো চিহ্নিত করার জন্য আমাকে ইলমে দিন অর্জন করতে হবে। আজকে ইলমে দিন থেকে দূরে থাকার কারণে সঠিক অলিকে আর ভেজাল অলিকে, সঠিক আলেমকে ভেজাল আলেমকে, সত্য কি মিথ্যা কি আমরা কিন্তু এগুলো এলোমেলো করে ফেলছি, জাস্টিফাই করতে পারছি। জি, জাস্টিফাই করার জন্য আমাদেরকে উচিত যে আসলে আমাদেরকে ইলমে দিন অর্জন করা সর্বোপরি যেটা আমাদের দরকার। কারণ ইলমে দিন আপনাকে পথ দেখাবে, আর আপনি যদি এমনি ছুটাছুটি করেন আপনি দিশাহারা হয়ে যাবেন। সেজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করা বেশি অপরিসীম ভূমিকা রাখে আমাদের জীবনের জন্য। দর্শক শ্রোতা, আমরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা জিলানীর বাদশাহের আরও কারামত সম্পর্কিত আলোচনা আমাদের মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে একটি প্যাকেজ রয়েছে, আমরা প্যাকেজটি দেখে নিই। গৌস কাকে বলে আর এখন পর্যন্ত কতজন গৌস এসেছেন? ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুও কি গৌসে আজম হবেন? ইমাম মাহদি গাউসিয়াতে কুবরার মাকামে তিনি অধিষ্ঠিত থাকবেন। সে সময় আমাদের গাউসে পাক অর্থাৎ যিনি, তিনিও আমাদের কথার কথা। যেমন এই যুগে শেখ আব্দুল কাদের জিলানী আমাদের পীর মুর্শিদ, তার যুগ অর্থাৎ গাউসিয়াত, তার চেয়ে উত্তম কেউ নেই। বেলায়েতে গাউসিয়াতে সবচেয়ে বড় গৌসে আজম। কিন্তু ইমাম মাহাদি পর্যন্ত যখন ইমাম মাহাদি আসবেন তখন সে সময় ইমাম মাহাদি গাউসিয়াতে কুবরা, কুতুবিয়াতে কুবরা, কুতুবে আকবরও বলা হয়। কুতুবে আকবর, গাউসে আকবর তিনি হবেন। গৌসের শাব্দিক অর্থ হলো ফরিয়াদ শ্রবণকারী, আবেদন শ্রবণকারী। কুতুবে আকবর অথবা গাউসে আজম এই যে উপাধি আছে, এটি সর্বপ্রথম ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তিনি মুসলমানদের অনেক বড় দুইটি দলের মাঝে সন্ধি করিয়েছেন। হযরত সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে তিনি সমর্থন প্রদান করেন, কেননা মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। এই সকল ব্যক্তিবর্গ তারা ক্ষমতার লোভী ছিলেন না, তাদের রাজত্ব তো এখনো প্রতিষ্ঠিত, আমাদের হৃদয়ে তাদের রাজত্ব। কিন্তু তাদের অধীনে যে ক্ষমতা অথবা খেলাফত যাই ছিল, সকল কিছু সেবা ছিল, দিনের সেবা, উম্মতের সেবা, তিনি এটি অনুভব করেছেন। আর তাকে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানা যান, যাকে আল্লাহ পাক অসংখ্য ইলমে গায়েব দান করেছিলেন, তিনি আগে থেকে সংবাদ প্রদান করেছিলেন আমারই নাতি মুসলমানদের বড় দুইটি দলের মাঝে সন্ধি করাবেন। আর তিনি সন্ধি করিয়েছেন এবং তার এই প্রজ্ঞাময় কাজের ফলে তারা অর্থাৎ মুসলমানরা ফাসাদ থেকে রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই কারণে তিনি গৌসে আজম এর সুসংবাদ অথবা পুরস্কার পেয়েছেন। আর তিনি গৌসে আজম সর্বপ্রথম ইসলামের মধ্যে এই উম্মতের মাঝে, তারপরে শেখ আব্দুল কাদের জিলানী এবং তারপর হবেন হজরত ইমাম মাহদি। দর্শক শ্রোতা, আমরা বর্তমান জমানার একজন ইলমি এবং রহানি ব্যক্তিত্বের জবানে কিছু মূল্যবান মাদানী ফুল আমরা শ্রবণ করেছি এবং অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ আমরা শ্রবণ করেছি এই প্যাকেজের মাধ্যমে, যেখানে উনি স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রথম যিনি গৌসে আজম ছিলেন তিনি ছিলেন হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তো মাশাআল্লাহ আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তাজকিরা আলোচনা হচ্ছে। এরপরে কিয়ামতের পূর্বে যিনি আসবেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্যের সংবাদদাতা নবী, সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম অলরেডি জানিয়ে দিয়েছেন ইমাম মাহদি রহমতুল্লাহ তাআলা এর সম্পর্কে। তো উনিও তাশরিফ নিয়ে আসবেন, উনি হবেন গৌসে আকবর হবেন। মাশাআল্লাহ। তো এখানে হুজুর দেখেন গৌসে আপনি যেটা একটা বড় সুন্দর একটা মানে শাব্দিক অর্থে যেটা বলেছিলেন, অলি বলতে অভিভাবককে বোঝায় না, একটা গার্ডিয়ান। তা গার্ডিয়ানের কাজই হচ্ছে মানে যাদের গার্ডিয়ান হবে, এই জামানার উম্মতদের যারা গার্ডিয়ান হবে, মানে তাদের কি করা, নিয়ন্ত্রণ করা, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে সেভ করা। অভিভাবকের কাজই তো হচ্ছে এটা। তা আমরা যদি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার বর্তমান জামানার এই অবস্থাটাকে আমরা দেখি, ওনার একজন গোলাম, হ্যাঁ, জিনার একটা প্যাকেজ এখন আমরা দেখলাম বর্তমান জামানার আমির আহলে সুন্নতের, উনিও গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর একজন সাচ্চা আশিক এবং অনুসারী। উনি যদি বর্তমান জামানায়
লক্ষ নয় কোটি কোটি নওজওয়ান যারা পথভ্রষ্ট হয়ে আছে, এজ এ গার্ডিয়ান হিসেবে তাদেরকে যেভাবে করে কন্ট্রোল করছে, তাও ফয়েজ গৌসে পাক থেকে নিয়ে, তাহলে গৌসে পাকের মকাম কেমন ছিল? জন্যই তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, নাদাউতু ইলা বিলাদিল্লাহি জামাআত কাহারুদ্দালাতিন আলা হুকম ইত্তিসালি, যে আমি যখন আল্লাহ পাকের কুদরতের শহরকে আমি যখন দেখি, আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার মতো দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের নাদাউতু ইলা বিলাদিল্লাহ, বিলাদিল্লাহ বলতে আল্লাহ পাকের শহরকে বোঝানো হচ্ছে। এখানে বিলাদিল আর্থ বলা হয় নাই, কিন্তু জমিনকে বলা হয় নাই। আল্লাহ পাকের শহর বলতে আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সবগুলাকে আল্লাহ পাকের শহর, ওইগুলাকে যখন আমার হাতের তালুর মধ্যে রাখা হয় একটা সরিষার দানার মতো মনে হয়। এই জন্য আখবারুল আখিয়ারের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহর ওলি যারা, তারা এই পুরো দুনিয়াটা ঘুরে আসতে মাত্র 2 কদম সময় লাগে। তাহলে দেখুন, যেখানে পুরো পৃথিবী সাইর করতে 2 কদম লাগে, আর যেখানে পুরো আল্লাহ পাকের শহরকে সরিষার দানার মতো মনে হচ্ছে, তো ওনার যদি এমন ক্ষমতা হয়, তো ওনার কাছে যারা ফয়েজ পাবেন তাদের ক্ষমতা কেমন হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা যার ফয়েজ পেয়েছেন, কারণ উনি বাবা এবং মায়ের দিক দিয়ে হাসানি এবং হুসাইনি, সুবহানাল্লাহ, যেটাকে নজিবুত তারফাইন বলা হয়। নজিবুত তারফাইন হচ্ছে হাসানি এবং হুসাইনি। তাহলে দয়াল নবীর দরবার থেকে যিনি ফয়েজ প্রাপ্ত, যিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাকে ফয়েজ প্রাপ্ত, তাহলে তার শান এমন এমন হবে না কেন? আল্লাহ আল্লাহ। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি ফারুকি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি মকতুবাত শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে এমন তকদির যা লৌহে মাহফুজের মধ্যে অপরিবর্তনশীল হিসেবে লেখা থাকে, কিন্তু বিশেষ অবস্থায় পরিবর্তন হতে পারে। আল্লাহ পাকের কুদরতের ইলমের মধ্যে এটাও রয়েছে। এই ধরনের তকদিরের মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা আল্লাহ পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলাকে দান করেছেন। সুবহানাল্লাহ, হস্তক্ষেপ বলতে অপরিবর্তনশীল, কিন্তু বিশেষখানে পরিবর্তন হয়, আর বিশেষখানে পরিবর্তন হয় বিশেষ বান্দার মাধ্যমে। এই জন্যই তো বলা হয়েছে, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। এটা হাদিসে কুদসি, এটা আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে যারা আমার ওলির বিরোধিতা করবে, আমি রব হিসাবে, প্রতিপালক হিসাবে তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম। তাহলে কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ পাক তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, তার সাথে লড়াই করবে। আল্লাহর সাথে লড়াই করে কেউ কখনো পেরে উঠে পারবেও না। দ্বিতীয়ত, যেটা নিয়ে সংশয়, গোলাম, ওই যে আল্লাহর গোলাম হওয়া যায়, আবার গৌসে পাকের কেন গোলাম হবে? নাউযুবিল্লাহ, গোলাম পাক নাম নিয়েও সংশয় আছে। কিন্তু যারা সংশয় করে তারা হয়তো কিতাবের দেখে নাই। অনেক কিতাবের মধ্যে এটা বর্ণিত রয়েছে গৌস শব্দের অর্থ সাহায্যকারী। জি, এই সাহায্য তো অনেক কাছে নিচ্ছি আমরা। অসুস্থ হলে ডাক্তারের সাহায্য নিচ্ছি, ডাক্তারের সাহায্য উনি প্রেসক্রিপশন দিচ্ছেন, ওষুধ দিচ্ছে না, উনি মেডিসিনের নামটা লিখে দিয়েছেন। আবার ওই ওষুধ নেওয়ার জন্য আবার যাচ্ছি দোকানে, তার সাহায্য নিচ্ছি। তাহলে এখানে প্রত্যেকটা দাবা দাফে আবার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে আবার টাকার সাহায্য নিতে হচ্ছে, আবার টাকাটা আর্ন করার জন্য আমাকে চাকরি করতে হচ্ছে। তাহলে এই সব কিছু তো সাহায্যের মাধ্যমে হচ্ছে। সাহায্য তো কোনো কিছু আপনি অটোমেটিক হয় নাই। তাহলে প্রত্যেক সাহায্য মানতে পারি, আর গৌসে পাকের সাহায্য মানতে পারি না। মানে ইনাদের চিন্তা ভাবনাটা কেমন হইতে পারে যে আওয়াম যারা রয়েছে, যারা মানে কি সাধারণ রয়েছে, তাদেরকে শাব্দিক অর্থ দিয়ে গুমরাহি করা। হ্যাঁ, মানে আল্লাহ সাহায্যকারী তো আল্লাহ তাআলা, এই শব্দের সাথে এই শব্দটা কম্পেয়ার করানোটাই এটা কোন ধরনের গুমরাহি হতে পারে? ওনার চিন্তা ভাবনাটা কেমন? উনি নিজে এটাকে কম্পেয়ার করতেছে। আল্লাহ সাহায্য, এটা তো সবাই মানতেছে, না মানতে কোনো সুযোগ নেই। আল্লাহ পাক সাহায্য, এটা হাকিকি। জি, আর ডাক্তার সাহায্য করা, গৌসে পাক সাহায্য করা, কোনো ওলিদের সাহায্য করা, এটা হচ্ছে মাজাজি। কারণ দেখেন, সরকারের পক্ষ থেকে যখন আপনার কাছে কোনো কিছু আসবে, ডাইরেক্ট কিন্তু সরকার দিচ্ছে না, আপনাকে দিচ্ছে না। সরকারের যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আপনার কাছে আসছে। এখন কেউ যদি বলে না আমাকে উনি দেয় নাই, সেটা সরকার দিয়েছে, তো সরকার তো আসেনি নেই। জি, তারপরে কিন্তু নাম আসতে কার? সরকারের। ঠিক তদ্রুপ আল্লাহর ওলিরা আমাকে দিচ্ছেন, বুজুর্গরা দিচ্ছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়ে তো দিচ্ছেন, এটা নিজ থেকে তো নয়। কারণ তারা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের প্রতিনিধি। জি, এজন্য ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমার ফেরেশতারা শুনলাম আমি জমিনের মধ্যে আমার খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু প্রতিনিধি, আমরা তো আল্লাহর প্রতিনিধি। জি,
ওনারা বিশেষ প্রতিনিধি আর আমরা আম প্রতিনিধি আর কি, সাধারণ প্রতিনিধি আর কি। ওনারা আল্লাহ পাকের ফয়েজ বরকত অনুগ্রহ পেয়ে ওনারা আল্লাহর ওলি হয়েছেন, ওনারা স্পেশাল। আর আমরা সাধারণ নগণ্য। একটা প্রোগ্রাম করলে এখানে চিফ গেস্টও থাকে, সাধারণ মানুষও থাকে। চিফ গেস্ট আসার আগে অনেক মানুষ অনেকেই আসে, দেখার জন্য আসে, তারপর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আসে, নিরাপত্তার জন্য আসে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের পক্ষ থেকে আমরাও আসছি, ওনারাও আসছেন, কিন্তু ওনারা আমাদের নিরাপত্তার জন্য আসছেন, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমরা গুমরা থেকে ফিরিয়ে আনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। ওই জন্য বলছেন, আমার গোস পাক বলছেন, আমি যদি পূর্বে থাকি, আমার মুরিদ পশ্চিমে থাকলে, কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে যদি আমাকে সাহায্য ডাক দেয়, আমি বেলায়েতের হাত দিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ। এখন যিনি সাহায্য করবেন, ওনার ক্ষমতা অ্যাবিলিটি আছে বিধে উনি বলছেন আমি সাহায্য করব। আর যার ক্ষমতা নেই সে তো বলতে পারে নাই। তো যিনি বলতে পেরেছেন ওনারটা বিরোধিতা করতেছি না, না এটা তো কোনো কিছু করার নেই। কারণ ওই যে পিলার আছে না, ঘরের পিলার, জি, পুরো চট্টগ্রামের, পুরো বাংলাদেশের টমেটো সবগুলো যদি পিলার সাথে যদি সকাল থেকে সন্ধ্যা যদি চড়তে থাকি, পিলার 1 ইঞ্চিও কিছুই হবে না, নড়াতে পারবে না। ঠিক তদ্রূপ এগুলো যতই কিছু আমরা বলি না কেন, গোস পাকের শান কমবে না, কোনো বলি শান কমবে না। কারণ শান এটা বাড়িয়েছেন আল্লাহ পাক, এটা কমানোর হ্রাস বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, কারণে কারণ আল্লাহ পাক যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দারদন্য করেন, যাকে ইচ্ছা তাকে দয়া দারদন্য করবে। এটা আপনাকে করতে পারে, আমাকেও করতে পারে, আরেকজনকেও করতে পারে, যাকে ইচ্ছা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে যেভাবে আল্লাহ পাকে রাজি করতে পেরেছে সে সেভাবে পেয়েছেন। আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়া তাকে আমরা পুজো দিতে পারি নাই। আর গোসে পাক একাধারে 40টা বছর এশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। যিনি মায়ের সেকম থেকে এসে 18 পারা কোরআন মুখস্থ করে, যিনি মিরাজ বললো যে নামাজের মধ্যে শয়তান এত ধোঁকা দিচ্ছেন, তারপরে শয়তান ধোঁকায় পা দেয় নাই। শয়তান বলছে, আব্দুল কাদের আমি তোমার উপর রাজি হয়ে গিয়েছি, তোমাকে আজ থেকে নামাজ ইবাদত করতে হবে না, তুমি ইবাদত কমিয়ে ফেলো, আমি তোমার রব বলছি। নাউযুবিল্লাহ, আল্লাহ কখনো তো এভাবে আসে নাই। তাহলে নিশ্চয়ই শয়তান, অভিশপ্ত শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন বলতে লাগলো, শয়তান আস্তে আস্তে এটা ছোট হতে লাগলো। তখন বলতে লাগলো, আব্দুল কাদের আমি এটা দিয়ে অনেক মানুষকে, অনেক বুজুর্গকে আমি ধ্বংস করে দিয়েছি, ইবাদত নষ্ট করে দিয়েছি, তোমাকে তোমার এলম বাঁচিয়েছে। তখন গোসে পাক বলল, এটাও বড় দুকা, আমাকে আমার এলম বাঁচাই নাই, আমাকে আমার রব তাআলা দয়া করে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ, আমার রব তাআলা দয়া বাঁচিয়েছে। তাহলে এই পথগুলা শয়তান প্রতিটা ধাপে ধাপে রয়েছে। আমি আপনি মনে করছি আমাদের অনেক টাকা, অনেক কিছু রয়েছে, এগুলো দিয়ে মনে হয় পার হয়ে যাব, এটা মিথ্যা কথা। কারণ আপনি দুনিয়ার মধ্যে পার হতে পারছেন না, খবর জগৎ অনেক দূরের কথা। নফসা আপনাকে শুধু টাকা ইনকাম করার জন্য আপনাকে দৌড়াচ্ছে, নফসা আপনাকে শুধু মানুষের পেছনে দৌড়াচ্ছে, মানুষকে পুঁজি করে তার সাথে উল্টা পাল্টা এগুলো করে শুধু ইনকাম করা, দুনিয়াবি কাজ করার মধ্যে লিপ্ত রেখেছে। কখনো আল্লাহ পাককে রাজি করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের মন জয় করার জন্য চেষ্টা অর্জন করেছি। এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে যদি দাওয়াত ইসলামী না হতো, তাহলে এগুলো আমরা আপনারা সবাই বেশ চলে যেতাম। মদিনা শরীফের মধ্যে ফয়েজ কিরকম, মদিনা শরীফ কিভাবে যেতে হবে, কিভাবে চলতে হবে, কোন দিকে যেতে হবে, গম্বুদ হাজরা কোন দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে, এগুলো আমি তো শিখাচ্ছেন, যেগুলো এগুলো অনেকেও শিখাচ্ছেন। এগুলো অনেক জায়গায় যাচ্ছে মদিনা শরীফ, মক্কা শরীফ গিয়ে মদিনা যাওয়ার দরকার কি, মক্কা শরীফ আসতে তো হয়ে যেতাম, হস্ত আদায় হয়েছে। আলহামদুলিল্লাহ, ফিতনা ফিসাদ আমার আহলে সুন্নাত আমাদেরকে বাঁচিয়ে দিন। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে মাশাআল্লাহ বড়ই সুন্দর বলেছেন। আসলে এটাও বলা যায় গোসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলার পক্ষ থেকে, আশিক, গোসে পাকের আশিক, যার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেছেন, আমরা আজকে আমাদেরকে সাহায্য করেছেন, নিঃসন্দেহে আমাদেরকে সাহায্য করছেন। অস্বীকার করার কোনো সুযোগই নেই। আমাদের মতো আজকে বড় দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নওজোয়ান আজকে ওনাদেরকে বলা যায় নর্দমা থেকে টেনে নিয়ে আসা, এর থেকে বড় সাহায্য কি হতে পারে? নর্দমা থেকে এনে মিম্বরের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া, এর থেকে বড় সাহায্য কি হতে পারে? थे ना थे कोई पूछता नहीं, মুর্শিদ ने खरीद कर मुझे अनमोल कर दिया। যখন বিক্রি হয় নাই তখন কেউ জিজ্ঞাসা করে নাই, আর যখন মুর্শিদের হাতে যখন বিক্রিত হয়ে গিয়েছি, আমাদের দাম বেড়ে গিয়েছে। আমরা একটা মানকাবাত শুনে নিই। বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার তিনি, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মাতাই সদা ইমামা সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা,
দৃষ্টি নিচে মুচকি হাসে, দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই তাকে যার, তিনি মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। একাধারে তিনি লেখক শায়ের, ভালো সংগঠক সেরা পীর, হাকিম সুফি মুতাকি তিনি রণাঙ্গনের মহাবীর, আলা হযরতের নায়েব তিনি, আলা হযরতের নায়েব তিনি দূর করেছেন কুসংস্কার, তিনি মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। একাধারে তিনি ভালো বক্তা, বুঝাতেও মাহির, ঝড় তুফানে অটল বিচল, সহজ উন্নত সদাশীল, পরোয়া করে না হক কথাতে, পরোয়া করে না হক কথাতে, হোক সে বাদশাহ জামানার, তিনি মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। আল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই, বর্তমান জমানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নত গৌসে পাকের ফয়জানের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মাঝে। এটাও বলা যায় আমির গৌসে পাকের একটি কারামত, যার মাধ্যমে ওনার একজন সাচ্চা গোলামের মাধ্যমে লক্ষ লক্ষ মুরিদকে উনি হেফাজত করে নিচ্ছেন। হুজুর কি বলবেন এই বিষয়ে? তাআলা আলাইহির তো এমন দয়া যে আমার হুজুর বলেছেন না যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি যদি পূর্বের দিকেও থাকে, পশ্চিম দিকে যদি কোনো মুরিদের কোনো বিপদ হয় তিনি উদ্ধার করে। তো আলহামদুলিল্লাহ এটাও একটা দয়া যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির হাতে আমরা কাদেরী সিলসিলা যারা আছি তারা বায়াত গ্রহণ করি এবং ইমানকে হেফাজত করার চেষ্টা করি। দেখুন, ইমান হেফাজত করা আমরা আমাদের দুর্বল যে আকিদা বা দুর্বল যে ইমান হেফাজত করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির দয়া মায়া যে বলছে কবরও যদি আমার কোনো মুরিদ মুনকিন নাকিরে সওয়াল জবাব দিতে হয়ে যায়, আমি সেখানে গিয়ে কি আমার মুরিদের পক্ষ হয়ে আমি সওয়াল জবাব দিব। এটা আমাদের তরিকতের ভাষায় বা আকিদায় আমরা এটা বিশ্বাসী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। যেহেতু আল্লাহ তাআলা চাইলে, এটাও আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া তো এটা আমরা যখন প্রশ্ন করি তখন আমাদের এটা চিন্তা করা উচিত। জি, একজন হাফেজে কোরআন, জি, উনি হাফেজ কোরআন হওয়ার পর খবরে কাল কিয়ামতের ময়দানে ওনার পিতামাতাকে নূরের মুকুট দান করা হবে। সন্তান শুধু হাফেজ কোরআন হওয়ার কারণে ওই সন্তান পরিবারের অনেকজনকে সুপারিশ করবেন। একজন হাফেজ কোরআন যদি অনেকজন যদি সুপারিশ করতে পারে, একজন গৌসে আব্দুল কাদের জিলানী অনেকজন সুপারিশ করতে পারে আল্লাহ পাকের দয়ায়। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি দেখুন কারামতের মধ্যে আরো অনেক কারামত আছে যে আমরা গৌসে পাক রহমতুল্লাহ আলাইহিকে কেন ভালোবাসবো, ওনার মুরিদে কেন দাখিল হব। যে কেউ একজন বলে যে আমার এই ব্যক্তি ইন্তেকাল করেছেন, তো ওনার জন্য আপনি একটু দোয়া করেন। বলে যে তিনি কি আমার পিছনে নামাজ আদায় করেছিলেন? বললো না। তো বুঝলেন আমার খানকাতে কখনো এসেছিলেন? বললো না। বলছে আমার এই খানকা দিয়ে কখনো হেঁটে গিয়েছিলেন? বলছে হ্যাঁ। তা বলছে কি আমি তার জন্য কি করব? হ্যাঁ, সুপারিশ করব। তো দেখেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে যদি তেমন ক্ষমতা দান না করতেন সেটা তো সম্ভব হতো না। সেজন্য আমাদের উচিত যে আসলে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির দামানকে ধরে ফেলা। আর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির দামান ধরলে কি হবে, এখানে দামান ধরার কারণটা কেন, এটাও একটা অনেক বড় কারামত হয়ে যাবে আপনার সাথে। আপনি যখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির দামান কোনো পীরের মাধ্যমে আপনি ধরে ফেলবেন তখন আপনি নামাজি হয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে সাজরা দেওয়া হবে, যে সাজরাগুলো আপনি সকাল সন্ধ্যা করলে বরকত পেয়ে যাবেন। তো এগুলোও কিন্তু অনেক বড় কারামত। বর্তমান যুগে আপনি যদি শুধু কারামত দেখতে চান যে আগুনের উপর হাঁটছে, হ্যাঁ, আপনি যদি কারামত দেখতে চান আপনাকে ঘুমের মধ্যে অন্য জায়গায় দিয়ে আসছে বা ঘুমের মধ্যে বাবা অন্য জায়গায় নামাজ পড়তে চলে যাচ্ছে, তাহলে এটা বড় কারামত নয়। এখন বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় কারামত হচ্ছে যে আপনি আপনার ইলমকে আর ইমানকে ধরে রাখার জন্য সবচেয়ে বড় কারামত হচ্ছে এটা যে কোনো কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে নিজেকে সপর্দ করে দেওয়া আর সে মোতাবেক চলা, যাতে করে এখানেও
পীর দেখতে কিন্তু আপনাকে বাছাই করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আপনি মিডিয়াতে আছেন, আপনি প্রযুক্তিতে আছেন, আপনি যদি নিজেকে কারো কাছে সোপর্দ করতে চান, অভিভাবক যদি আপনি খুঁজতে চান, ওলি যদি খুঁজতে চান, তাহলে আপনি সার্চ দিতে পারেন যে আলহামদুলিল্লাহ গ্র্যান্ড ওলি কে আছে, বা গ্র্যান্ড আলেম, বা দিনের বর্তমান প্রেক্ষাপটে তিনি কোন ব্যক্তি যিনি আঞ্জাম দিচ্ছে দিনের খেদমতে। তাহলে আমি বলবো যে আপনি এখন বর্তমান যুগে কত সোশ্যাল মিডিয়ায় গেছে, এআইয়ের যুগে এসে গিয়েছে, আপনি এদের সহযোগিতা নেন। আপনি কোনো বান্দা, আপনার সব বান্দাকে খারাপ লাগতেছে, সমস্যা নেই, আপনি কোনো বান্দার সাথে কথা বলবেন না। আপনি শুধু এআইয়ের মাধ্যমে, বিভিন্ন নেটিং ব্রাউজিংয়ের মাধ্যমে আপনি চেষ্টা করুন যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যে কার মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা সঠিক আকীদা সম্পূর্ণ বুজুর্গ মিলিয়ে দিবেন। বলেন যা বলেন এগুলো তো বিশ্বাস, এগুলো তো প্রযুক্তি। একে এখানে আপনি যে কোনো একজন অসৎ ব্যক্তির নাম অফিসে যদি কাজের নিজেদের যোগ করে দেওয়া হয়, সাহেব লাগিয়ে দিলে ওনাকে কি বানিয়ে দেবে, গৌসুল আজম বানিয়ে দিবে, করবে, সে অনেক কিছু বানিয়ে ফেলবে। এগুলো না, আমরা হকারে পিছিয়ে আমরা চাই আমরা ইস্তেখারা করি, ইস্তেখারার মাধ্যমে আমরা যেতে পারি। সাথে হাতে আমরা এমন পীর কিছু শর্ত আছে, পীর সুন্নি কিনা, জি, উনি কোরআন সুন্নাহ যে চলেন কিনা, জি, ওনার সজার মধ্যে যারা আছেন, কোনো সজার মধ্যে যারা আছেন কোনো কি বাদ পড়েছেন কিনা, সজার মধ্যে ঠিক থাকতে হবে। তারপর আমার নবী পর্যন্ত সজারা আছেন কিনা, এই জিনিসগুলো আমরা দেখি সজার মধ্যে, এগুলো দেখে আমরা হাক্কানি প্রচার করতে পারবো। কারণ মিডিয়ার যুগের মধ্যে অনেক কিছু চাকচিক্য দেখে অনেকে দৌড়বে, চাকচিক্য নয়, এটার মধ্যে প্রদর্শনটা বেশি হচ্ছে। এটা এখন পীর মাপতে হবে যে কোরআন হাদিস দিয়ে, জি অবশ্যই, এটাই চাকচিক্য দিয়ে নয়, জি এআই দিয়ে নয়, আমরা কোরআন হাদিস দিয়ে পীর মাপবো, যে আমাদেরকে, কারণ যিনি শরীরের উপর আছেন আমাদেরকে শরীরের পথে পরিচালিত করবে। আমরা যদি এক্সাম্পল নিই, মিরাজ মাশাআল্লাহ যেটা আপনি বড় সুন্দর বলেছেন, আমরা এক্সাম্পল নিই। আমরা অনেক সময় এই বিষয়গুলো বুঝতে পারি না, আমরা সাদারা বুঝতে পারি না, লিঙ্ক বুঝতে পারি না। আমরা যারা আম জেনারেল স্টাডিতে যারা আছে তারা লজিক দিয়ে চিন্তা করে, যুক্তি দিয়ে চিন্তা করে, সেটা বলেছেন মিরাজ ভাই এটার কথা। যদি আমরা এটা দেখি তাহলে বর্তমান জামানায় এমন কোন ব্যক্তি আছে যিনি, ওনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বিশাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আল্লাহ পাকের স্পেশাল ক্ষমতা ব্যতীত উনি কিভাবে পুরো দুনিয়ার 200টা কান্ট্রির মধ্যে আজকে লাখো নয় কোটি কোটি যুবকদেরকে পরিবর্তন করছে। আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এখানে মাদানী চ্যানেল আমরা যারা বসে আছি, হ্যাঁ, বলা যেতে মানে আমাদেরকে এই যে এখানে বসে থাকা, এই পরিবেশে থাকা এবং চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, মেসেজগুলো পৌঁছে দেওয়া, আল্লাহর অলিদের বিষয়গুলো পৌঁছে দেওয়া, কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো পৌঁছে দেওয়া, একজনেই কি করতেছে, মুখ্যম ভূমিকায়। তাহলে ওনার মকামটা কেমন হতে পারে? আমরা যদি আসলে আখলাকে, যেটা আপনি আসলে বড় সুন্দর একটা বলেছিলেন একটু আগে, যেটা যে কারামতের মধ্যে সবচেয়ে বড় কারামত হচ্ছে কি? ইবাদত ধরে রাখা, মানে ইস্তেকামত থাকা, না সুন্নতের উপর ইস্তেকামত থাকা। আমরা যে আমির আহলে সুন্নতের শৈশব দেখি, আমরা যৌবন দেখি, আর আজকের দিন পর্যন্ত দেখি, আমাদের স্পষ্ট এটা আমাদের চোখের সামনে। আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এমন সাচ্চা আশিক, ওনার সুন্নতের উপর এমন পাবন্দে আমল করেছেন, অন্যকে বলুক বা না বলুক দেখে দেখে মানুষ আমল করছে। আলহামদুলিল্লাহ। এটা তো আছে, এটা যদি বিশ্বাস না হয় এতটুকু বিশ্বাস করুন যে ওনার খাদেমের সন্তান, জি হাসান রাজা, যে এখনো মাত্র কয়েক বছর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এটা মাদানী চ্যানেলের মধ্যে একবার বলেছিলেন যে হাসান রাজা যেদিন থেকে নামাজ সবার থেকে নামাজ শুরু, একদিনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, এখনো শরীয়ত ফরজ হয়নি, এখনো নামাজ কিন্তু তার উপর, তো এখনো পর্যন্ত কোনো নামাজ তার ছুটে নাই। তাহলে সংস্পর্শটা দেখুন না, একজন বাচ্চা যদি সংস্পর্শ, যদি নামাজ ফরজ না হওয়া সত্ত্বেও এক ওয়াক্ত নামাজ যদি ছুটে না যায়, তো যাদের ফরজ হয়েছে এদের কেমনে ছুটবে? আল্লাহু আকবার, আল্লাহ, এটাই তো বড় কারামত। মাশাআল্লাহ, বড়ই সুন্দর। এটা আসলে দেখেন আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করবো কিভাবে আমরা? এটা যে আমরা অস্বীকার করার সুযোগ আমাদের হাতে কোথায়? না, এটা তো আসলে এটা অস্বীকার করা মানে কিন্তু এক প্রকার কিন্তু পথভ্রষ্টতা। এই কারণে মুফতি আমদাদুল আজমি রহমতুল্লাহ তাআলা বড় সুন্দর বলেছেন যে আল্লাহর কারামতকে অস্বীকার করছে কাদের কাজ? এটা পথভ্রষ্টতা, গুমরাহদের কাজ। কেননা ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার কমপ্লেনটা কোথায়? কেউ বলে না যে আমার নিজের ক্ষমতা, যা কিছু দিয়েছেন আল্লাহ, বিশেষ ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা যে মূল বললো না হাকিকি, যেটা আমরা প্রত্যেক কিছু, আমাদের এটাই ইমান যে আমরা আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
যে আখিরি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা বলি যে ওনাকে মুজাজা দান করেছেন কে আল্লাহ তাআলা, তাহলে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত ভালোবাসি, ওনার মুজাজা আল্লাহ দান করেছে, আমরা এটাতেই বিশ্বাসী। তারা আল্লাহর পেয়ারা বান্দাদেরকে যে আল্লাহ তাআলা কি করেনি, যে কারামত দান করেছে, এটা আল্লাহ তাআলা দয়া, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমি প্র্যাকটিক্যাল দেখা, একটা ছেলের মুখে জবান বন্ধ হয়ে গিয়েছে, 10-12 বছর হবে ছেলে, হঠাৎ করে বিকাল থেকে কথা বলতে পারছে না, দুপুর থেকে কয়েকটা ডাক্তার দেখালো, আশেপাশে বললো যে ওনাকে ঢাকায় নিয়ে যাক তাড়াতাড়ি। হ্যাঁ, এরপর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কোনো এক মুবাল্লিগ তখন প্রথম মহলে আসলো, তাকে ডাকলো, ডেকে বলতেছে যে আমার কেন জানি বিশ্বাস হচ্ছে আপনি একটু যদি তাকে কি করে দেন, একটু দম করে দেন বা ফুক দিয়ে দেন, আশা করি সে হয়তো পরিবর্তন আসবে, আমাদের একটা মনে ধারণা। তো যে সে নতুন বলছে, আমি তো নতুন, আমি নিজেও 63 দিন কোর্স করে আসছি কোরআন কারিম, এখন আমি শুদ্ধভাবে কি মানে পড়তে অনেক কষ্ট হয়ে যায়, বলে যে না আপনি চেষ্টা করুন। এখন উনি গেল, তাদের অবস্থা দেখে মায়া হলো, বাচ্চাকে সামনে আনলো, পানি সামনে আনলো। সে আমি বলবো কি যে সে সূরা ইয়াসিন পড়তেছে, প্রথম উল্টা পড়ে ফেলতেছে, মানে আমরা এভাবে পিস্টলটাবো না, সে ভুল উল্টাই ফেলতেছে। সে কিছুক্ষণ পর বুঝতে পারছে যে আমি তো ভুল উল্টাচ্ছি, তারপরে আল্লাহর প্রতি কেমন ইয়াকিন ছিল, বিশ্বাস। পরে সূরা ইয়াসিন যখন পড়তেছে, পরে অনেকক্ষণ সময় পরে দম করলো, তার মুখে দম করলো, পানিতে দম করার পর সে বলতেছে বাবা তুমি বিসমিল্লাহ উচ্চ আওয়াজে পরে পানিটা পান করো। তার জবান বন্ধ হয়ে গেছে। দুপুরে তার ডাক্তারও দেখালো, বলে যে ঢাকা সাজেস্ট করলো। সে যখন ওই সূরা ইয়াসিন পরে তার মুখে আর পানিতে ফুঁক দিল, সে বিসমিল্লাহ বলতে তার আওয়াজ বেরিয়ে গেছে। হ্যাঁ, তা আওয়াজ বের হওয়ার সাথে সাথে তার ফ্যামিলির সবাই চিৎকার দিয়ে কান্না করে উঠছে, কারণ তার একটা সন্তান হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেছে। তো মানে এত খুশি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সে বলতেছে এগুলো সব দাওয়াত ইসলামের উসিলাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আজকে তাকওয়া শিখাচ্ছে, ফরজগা শিখাচ্ছে। আমি তাওয়াক্কুল করে আল্লাহর উপরে করেছি, আমার কোনো বাহাদুরি নাই এখানে। তো আলহামদুলিল্লাহ সে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিয়েছে, সাথে সাথে যৌবন চলে এসেছে। তো এরকম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তো ছোট ছোট কারামত তো ছোট আল্লাহ তাআলা সাধারণ বান্দাকে দিয়েও প্রকাশ করাচ্ছে। সেখানে আল্লাহর ওলিরা যেগুলো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমন ঘটনা ইবাদত রিয়াজত করেছে, এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দয়া। এগুলোকে বিশ্বাস করতে হবে। আর এগুলোকে বিশ্বাস করেই আমরা বলতেছি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যাদের উপর অনুগ্রহ করেছে। তাহলে আমরা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি এশারের নামাজ কি পড়ে অজু একেও যদি ফজর নামাজ পড়েছে, তার মানে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, 40 বছর। তার মানে কি বোঝা যাচ্ছে? ঘুমালেও তো অজু ভেঙে যায়। এটা বোঝানোর মকসদ হচ্ছে এটা যে উনি এশারের অজু দিয়ে ফজর নামাজ পড়েছে, এটা মকসদ বোঝাচ্ছে যে তিনি সারা রাত ইবাদত করেছে, ঘুমও যায়নি, কিছুই করেনি। এমন সময় গিয়েছে এশারের নামাজে নফল নামাজ পড়তেছে, ভালো লাগতেছে, ভক্তি লাগতেছে, কোরআন পড়তে পড়তে 2 রাকাতে পুরো খতম আদায় করে ফেলেছেন। হ্যাঁ, তো খতম দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমি বলবো আমরা কারামতেও বিশ্বাস রাখতে হবে, এবং কারামত অর্জনের জন্য ইবাদত রিয়াজত এবং কারামত যারা প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহর ওলিদের, তো সেই সকল ওলিরা এবং সেই সকল ওলিদেরকে কারা মানে, হ্যাঁ, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের থেকে সবক নিয়ে আমাদেরকে কি করতে হবে? নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, দ্বীনের প্রতি ঝুঁকাইতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে আমরা আমাদের নিজেকে দুনিয়াতেও কল্যাণ করতে পারবো, আখিরাতেও ইনশাআল্লাহ আমরা কল্যাণ কামনা করব। মাশাআল্লাহ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা বড় সুন্দর আমরা আলোচনা শ্রবণ করছিলাম। মূলত দেখেন আল্লাহ তাআলার ওলি বলতে যাদেরকে বোঝা, যারা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনকারী, যারা আল্লাহ পাকের বন্ধু, মাশাআল্লাহ এর মকাম যারা অর্জন করেছেন। তো যারা অনেক আল্লাহর ওলিগণ আছেন যারা মাতৃগর্ভ থেকে ওনারা আল্লাহর ওলি হয়ে এসেছেন, কিন্তু অনেকে এমন আছেন যিনারা তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, রিয়াজাতের মাধ্যমে এবং ইস্তেকামতের মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষা কামিয়াবি উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করেছেন। এটার মাধ্যমে আসলে আল্লাহ তাআলা বড়ই দয়াবান। আল্লাহ তাআলা কখন কাকে কীভাবে কবুল করে নেবেন, কার মাধ্যমে দ্বীনের কোন খিদমত আদায় করে নেবেন, এই সম্পর্কে কেউই অবগত নয়। যেমনইভাবে আমার হুজুর যেটা বড় একটা সুন্দর ঘটনা বলেছিলেন, যেখানে আল্লাহ তাআলা এক বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা খিদমত আদায় করে নিয়েছেন, অথবা দেখা গেছে ওই ব্যক্তির একটা কঠিন নিয়ত ছিল, ইয়াকিন ছিল, আত্মবিশ্বাস ছিল যে এটা হয়ে যেতে পারে, বাস আল্লাহ পাক তার আত্মবিশ্বাসের উপরও দয়া করেছেন, যেটার মাধ্যমেও প্রকাশ হয়ে যায়। অনেক সময় যেটা আম মুসলমানের মধ্যে থেকে যেটা বের হয়, এটা তো অন্য একটা নামকরণ করা হয়েছে হুজুর, সাধারণ মুসলমান মুমিন থেকে যেটা প্রকাশ পেয়েছে বলা হয়। তো মাশাআল্লাহ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আগামীকাল আবারও জিলানের বাদশা অনুষ্ঠানের আরেকটি স্পেশাল দিক নিয়ে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলার জীবনী নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি,
সুস্থ থাকি, মাদানী চ্যানেল দেখতে থাকি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। या पीरे पीरा जीलानी, या मीरे मीरा जीलानी, या शाहे